আমি ওই 1 বছর যারা করছে তারা করতে পারবে। আমি আবার বলছি, যারা বেসিক থেকে অ্যাডভান্স করছে 1 বছর করছে, যারা চাইবে যে আমি আরো 1টা বছর নিয়ে যাবো, তাহলে 2 বছর করবে, আরো 1টা বছর তাদেরকে দিতে হবে ওই অ্যাডভান্স লেভেল থেকে মাস্টার ক্লাসে যাওয়ার জন্য। সেন্টেন্স ট্রান্সফরমেশন, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, দরকার তো প্রকার প্রভাব বাক্য, দরকার তো আরো অনেক কিছু নতুন ওই জায়গায় থাকবে। কাজ অলরেডি আমি শুরু করে দিয়েছি। ভর্তি আমি বক্তব্য রাখবো এরকম নয়, কিছু শিখতে হবে। লেটস স্টার্ট। ইংলিশ দরকার, ভীষণ দরকার। মাথায় রাখতে হবে তোমার ইংলিশ শুড বি পারফেক্ট। এই যে এখনো আটকাচ্ছে, যেটা আমার পছন্দ হলো না, শিখছি, শুরু করেছি, আমি শেষটাও টিচার যদি অসুস্থ হয়, টিচারের একটা সমস্যা নেই, এগুলো কিন্তু শুনবো করবোই। এবার একটা কথা না, ইজ অলসো নেই, একই না? স্পোকেন ইংলিশ শিখে তুমি কথা বলছো, লোকে তোমায় কি বলবে? ওভাবে ইংলিশটাকে বলা, এটাও তোমার চাকরি আর ব্যবসা করতে কি করবে? হেল্প করবে। আমার মাথার চুল কেটে যাবে, কিন্তু তোমরা অনেকটা বড় হয়ে যাবে, সুন্দর সুন্দরই হয়ে যাবে। তখন এই আজকের কথাটা না মনে করবে যে দিদি বলেছিল প্রোগ্রামিং করতে। আমি যে ছেড়ে যাচ্ছে যাক, মুঝে কুছ ফরক নেই পড়তা। স্পোকেন ইংলিশ আমি আমার কোর্সে অবশ্যই প্রমোট করবো। স্পোকেন ইংলিশ আর যা যা তোমাদের ক্রাইটেরিয়া আছে শিখে ডেভেলপ করতে থাকো। 30-এ গিয়ে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে কনফিডেন্ট, যে জায়গায় তাই কি বললাম, অলওয়েজ বি সারাউন্ডেড বাই দ্য পজিটিভ পিপল। একই মুদ্রা দুটো দিক, আমি ভুল বলছি? ঠিক বলছি। আমি বলছি একটা মুদ্রার ভালো দিক থাকবে, একটা মুদ্রার খারাপ দিক থাকবে। আমি আমার অনুযায়ী তার সাথে তার মতন করে আমি কি করবো, মিশবো। দেখছি অফিসটা নেই, অথচ কালীঘাটে আমি 5.5 টাকা খরচা করে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি। 3টে রাউন্ড, সারাদিন না খেয়ে। আমার কষ্টটা কষ্ট নয়, একই না? আমি সিলেক্ট হয়ে গেছি, পরের দিকে কিছু অফিস নেই, গুগল লোকের সাথে দেওয়া আছে অফিস, ওখানে কি সবাইকে জিজ্ঞাসা করছে পাগলের মতো। আজকে সিচুয়েশনটা বলছি 2022-এর সিচুয়েশন। অফিসটা কোথায়? আমি বলছি অফিসটা কোথায়? বলছি এখানে তো কোনো অফিস নেই। আমি ফোন করেছি এইচআরকে, আপনাদের অফিস কই? গলাটা আমার ভারী। আমাকে শুধু একটা কথা বললে, তুমি কোথায়? কারণ আপনাদের অফিসের সামনে, আপনি যে আমাকে লোকেশনে পুট করবেন, তুমি দাঁড়িয়ে আছি। বলছে আমি লোক পাঠাচ্ছি। তার মানে বুঝে নাও, লোক মানে আজের সঙ্গে আমাকে করে ফেলে দিব, তাই না? সঙ্গে সঙ্গে আমি নিজে আমি বেরিয়ে গেছিলাম। আপনারা যে ফ্রড কোম্পানি, তাই চাকরি করবো বুঝে শুনে করবো। ঢোকার আগে পরীক্ষা নিরীক্ষা করে নেব। ব্যাংকের জব বিশেষ করে বেশি ফ্রড হয়, প্রচন্ড ফ্রড হয়। ব্যাংকের ম্যানেজার যদি তোমাকে ইন্টারভিউতে রাখে তবে তুমি যাবে, আগে খোঁজ খবর নাও, তবে তবে ঢোকো। আগে কি নাও? খোঁজ নাও। বেসরকারি চাকরি খারাপ নয়, এই মিথটাকে বলাতে হবে। আমাদের রিলস দেখে একটা আইডিয়া এসে গেছে, 9 to 5 জব বাজে, সবাই ব্যবসা করবে। সবাই যদি ব্যবসা করে, চাকরিটা কি করবে? তো কটা বছর কবে থেকে শুরু করা উচিত? আজকে আমি কথা বলবো ক্লাস 12 থেকে বা 11 থেকে। বলছিলাম 11 থেকে আমি যদি প্রিপারেশন নিতে থাকি, আমি গ্র্যাজুয়েশনের পড়াশোনা করতে করতে যদি ক্র্যাক করে যাই, গভর্নমেন্ট জব আমার। কিন্তু মানে তোমার গ্র্যাজুয়েশনের পরে গিয়ে যদি আমি শুরু করি না, আমার কোনো প্রেসিস্টেন্ট, আমার এনার্জি ভরপুর, আমি ওই সময়টা নষ্ট করবো না। ওই সময়টা আমি 2 বছর দিতে পারি যদি না রাখলো। And what's your opinion about it? Your opinion? Is it a practical best or is it a theoretical best? Is this class theoretical based or is this class practical based? What's your opinion? Practical. Okay. So you have to work on it more and more, isn't it? আচ্ছা, আমি কি তোমাকে পুশ করছি? কি করছি? পুশ করছি মানে আমি তোমাকে কন্টিনিউয়াসলি ধাক্কা মারছি করার জন্য। কি বলবে?
তোমার কিরকম লাগছে? তোমার বলে ভাবনাটা বলে তোমার কথা বলে তোমার কথাগুলো শুনে অনেক মোটিভেট হয়ে যাবে। মানে তুমি যেভাবে এর পিছনে কাটছো সেইগুলো শুনলেও আমার অনেক মোটিভেট হয়। তারপরে তোমার শেখানো এগুলো খুব ভালো লাগে, স্টোরি টেলিং সেশন বলে ওটাও খুব ভালো লাগে আমার, কারণ ওখান থেকে জানতে পারি কিসের কি ইউজ হচ্ছে এগুলো শেখাও। তো একটা কোনো জিনিস নিয়ে যখন লিখবো তার শুরুটা কিরকম হবে, কীভাবে শুরু করবো না করবো সেই নিয়ে একটা বেসিক আইডিয়া, তো এগুলো আমার মোটামুটি আসছে। আগে যেগুলো একদমই আমার ছিল না, কিন্তু এখন আসছে। 1.5 মাসে এই জিনিসটা এসছে। You have to put extra energy on it, isn't it? And do you want to say anything? আমি ভর্তি দেব এটা একটা বিষয়। এটার সাথে সাথে স্পোকেন ইংলিশে